এলাকার বাসিন্দারা যেটা দাবি করছেন যে কেউ 8 থেকে 9 কিলোমিটার দূরে এখানে পানীয় জল সংগ্রহ করতে আসে, ভ্যানে ভ্যানে করে জল, পুরো একাধিক ড্রামে করে কিন্তু জল ভ্যানে করে বয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার পথ অতিক্রম করে এই ভ্যানে করে জল বাড়িতে নিয়ে যাচ্ছে। এলাকার বাসিন্দা থেকে শুরু করে সাধারণ মানুষদের যেটা দাবি যে এই সমস্যার কথা বহুবার জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়কদের থেকে শুরু করে বহুবার লোককে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি আজও পর্যন্ত। 8 থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করে এই পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে এলে পানের পক্ষে একেবারেই অনুপযোগী, সেই জল খাওয়া যায় না বলে কিন্তু এই দূর থেকে এত মানুষ এইভাবে জল বয়ে নিয়ে যাচ্ছে। এই পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছায়নি, যে সে জল ভালো না, পাইপের মধ্যে ময়লা নোংরা, এই জলটা ভালো আমরা নিয়ে যাই। সে জলের ময়লা, ভীষণ ময়লা পাইপের ভিতরে, সে জল খাওয়ার মতো না, খাওয়ার মতো না। পানীয় জলের সমস্যা কত দিন ধরে এখানে? মাস তিনেক এই জলটা ভালো বলে। তার আগে কি বাড়িতে কি পানীয় জল কি ভালো পৌঁছ না? তখন আমরা ওই কালীবাড়িতে নিয়ে যেতাম, যে বাড়ি বাড়ি কল আছে, প্রচুর ময়লা নোংরা, সবাই খায় না, ওই জামা কাপড় কাছে। আমরা আমাদের গ্রামে অনেক জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। পাইপের ভিতরে থোকা থোকা ময়লা আসছে। আচ্ছা, পানীয় জলে তো এখনো তো গরমকাল তো শুরু হয়নি, তাই এখন থেকে মানে এরকম সমস্যা? এইরকম এর তো প্রায় মাস তিনেক ধরে এরকম আছে। আর আমরা খাই, আমরা গরিব মানুষ, এই জলটা ভালো। আর কালীবাড়ি একটা আছে না, আচ্ছা, এই জলটা নিয়ে, জলটা এই তো বেশি দিন হয়নি লাইনটা দিয়েছে, কিন্তু যেত না। কিন্তু জলের ভিতরে যে জলটা আসে ভীষণ নোংরা ময়লা, কেউই খায় না, আমরাও তো খাই। এই সমস্যার কথা কি আমরা বিধায়ককে কখনো কি অনেক দিন জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি।